আমরা দিনে ঘরে আমড়ার আচার থাকবে না তা কি হয়? হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে খুব সহজে আমড়ার আচারের একটি রেসিপি শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। তো আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। আমড়াগুলি একটু বড় সাইজেরই নিয়েছি। তো এবার এগুলোকে খোসা থেকে আলাদা করে নেব। সবগুলি আমরা খোসা থেকে আলাদা করে নেওয়ার পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আর আমড়াগুলি কিন্তু আমি খোসা একটু পাতলা করে ফেলছি, এর ফলে কিন্তু আচারগুলি খেতে অনেক বেশি মজার হবে। তারপর এইভাবে আমড়াগুলি কেটে নিয়েছি, ভেতরের বিচি আলাদা করে দিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর কোনো মশলা আমি অ্যাড করব না। তো এবার সবগুলো মশলা আমড়ার সাথে ভালো করে মেখে নেব। আমড়াগুলি মেখে নেওয়ার পরে আর রেখে দেওয়ার প্রয়োজন নেই। তো চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি সরিষার তেল, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। দিয়ে দিব এখানে 2 টুকরা আমি দারচিনি নিয়েছি, আর 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। কয়েকটা মরিচ দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিব রসুন। এখানে বড় সাইজের একটা রসুন আমি খোসা আলাদা করে নিয়েছি। সবগুলি উপকরণ বেশ কিছু সময় ভাজার পরে দিয়ে দিব আমড়াগুলি। এই তেলে 4-5 মিনিট সময় নিয়ে আমড়াগুলি ভাজতে হবে। তারপর দিয়ে দিব পানি। তো নর্মাল পানি দিয়ে দিলাম, আর আমড়াগুলি কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই অনুযায়ী পানি দিতে হবে। তো আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এবার 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমড়াগুলোকে রান্না করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। আমড়াগুলি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলেও কিন্তু গলে যায়নি। তো আমড়াগুলো ম্যাশ করে নেওয়ার জন্য আজকে আমি এই ডাল ঘুটুনিটা নিয়েছি। অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। 4-5 মিনিট সময় নিয়ে আমি সবগুলি আমড়া ম্যাশ করে নিয়েছি, খুব মিহি করে, যতটুকুন সম্ভব মিহি করে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিব গুড়। তো এখানে আমি খেজুরের গুড় দিয়ে আজকের আচারটা বানাবো, তবে গুড়ের পরিবর্তে কিন্তু চিনি দিয়েও আচারটা বানানো যাবে। এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড় দিলাম। গুড় দেওয়ার পরে আচারটা অনেকটা পাতলা হয়ে যাবে, তাতে টেনশনের কিছু নাই। বেশ কিছু সময় জাল করলেই কিন্তু আবার ঘন হয়ে যাবে। তো আমার কাছে মনে হয়েছে যে আচারে আর একটু লবণ প্রয়োজন, তো আর একটু লবণ আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব মশলা। এখানে 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন আমি জাস্ট একটু তেলে তারপর পাটায় গুঁড়ি করে নিয়েছি, খুব মিহি করে। আর কোনো মশলাই কিন্তু অ্যাড করিনি, শুধুমাত্র 5 ফোড়ন। মশলা আচারের সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিব ভিনেগার। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়েছি। কেউ যদি ভিনেগার দিতে না চান সেক্ষেত্রে সমপরিমাণ লেবুর রস দিলেও হবে। যখন আচার থেকে এভাবে তেল ছেড়ে দিবে তখনই বুঝতে হবে যে আচারটা পারফেক্ট হয়েছে। তো আমার আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবার চুলা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে একটা বয়ামে ভরে রাখবো। কত সহজে আমড়ার আচার হয়ে গেল, আর কতটা লোভনীয় লাগছে দেখতে। তো দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।